কেকেআর টিমের সেই দুর্ধর্ষ প্লেয়ার আন্দ্রে রাসেল শুধুমাত্র যে আইপিএল কাঁপায় তা কিন্তু একেবারেই নয়। বিশ্বজুড়ে যে সমস্ত টি-20 লিগগুলো হয় সেখানে রাসেলের দাপট এবং রাসেলের ঝড় অবশ্যই তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো। ঠিক সেরকমই IL-20 লিগ অর্থাৎ দুবাই যে লিগটা হচ্ছে সেখানেই কেকেআরের ফ্র্যাঞ্চাইজি টিম আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলে আন্দ্রে রাসেল। কালকে এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমেছিল আবুধাবি নাইট রাইডার্স। সেখানেই রাসেল 6 বলে 6টি ছক্কা মেরে দুর্ধর্ষ এক রেকর্ড গড়ে। শুধু তাই নয়, সেই রেকর্ডের পাশাপাশি হয়তো কেকেআর টিমে এবারে আন্দ্রে রাসেলকে ওপেনিং করতে দেখতে। কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানাবো আন্দ্রে রাসেল কোন কোন ম্যাচে ওপেনিং করতে নামবে কেকেআরের হয়ে এবং সে এডিকেআর অর্থাৎ আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিরম কি পারফরমেন্স দেখিয়েছে, সমস্ত কিছুটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, কারণ কেকেআর, আইপিএল, টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমেই সবার প্রথম পেয়ে হ্যাঁ ফ্রেন্ড, সবার প্রথম তোমাদের জানাই দুবাই IL টি-20 লিগ হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। সেখানে এডিকেআরের হয়ে আন্দ্রে রাসেল খেলে, যার মধ্যে অলরেডি আবুধাবি নাইট রাইডার্স অর্থাৎ এডিকেআর তাদের 5টি ম্যাচ খেলে ফেলেছে এবং যেখানে 3টি ম্যাচ তারা হেরে গেছে। সেখানেই কালকে এমআই এমিরেটসের হয়ে খেলা ছিল এডিকেআরের, যেখানে এমআই এমিরেটস টসে জেতে, অর্থাৎ এমআই এমিরেটস মানে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি টিম, তারা টসে জেতে এবং টসে জেতার পরে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আবুধাবি নাইট রাইডার্স ব্যাট করতে নামে। তারা প্রথমে শুরুটা ভালো করলেও মাঝপথে তাদের গাড়ি কিছুটা হলেও থেমে গিয়েছিল এবং মিডিল অর্ডারে তারা খুব একটা ভালো খেলতে পারেনি। তারপরই নামে রাসেল এক ঝোড়ো ইনিংস খেলে, 17 বলে 46 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে। শুধু তাই নয়, 6টি বলে 6টি ছক্কা মেরে এক দুরন্ত রেকর্ড গড়ল আন্দ্রে রাসেল, যা আজ পর্যন্ত রাসেল কোনোদিনও করেছিল না। কিন্তু এবারে সে আবার 6টি বলে 6টি ছক্কা মেরে একটি নতুন রেকর্ড তার নিজের নামের পাশে জুড়ে নিল। সেদিন তার 270-এর ওপর স্ট্রাইক রেট ছিল, যেখানে 188 রান টোটাল টার্গেট দেয় এডিকেআর এমআই এমিরেটসকে। এমআই এমিরেটস ব্যাট করতে নামে এবং খুব সহজেই সেই রানটা চেস করে নেয়। যদিও এডিকেআর এই ম্যাচে অনেক ক্যাচ মিস করেছে, ফিল্ডিং মিস করেছে, তো যাই হোক অবশেষে এডিকেআর ম্যাচটা হেরে যায়। কিন্তু এখনও পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে এডিকেআর অর্থাৎ কেকেআরের ফ্র্যাঞ্চাইজি টিম আবুধাবি নাইট রাইডার্স। তো তোমরা কারা কারা এই IL-20 লিগ দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কেকেআরের ফ্র্যাঞ্চাইজি টিম এডিকেআর যদি চ্যাম্পিয়ন হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে। এবার যদি কেকেআর টিমের কথা বলা যায়, দেখো আন্দ্রে রাসেল যেরকম পারফরমেন্স দেখিয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আন্দ্রে রাসেলকে আগে না বলে অবশ্যই রান 210-20-র ওপর যেত। সেখানেই তোমরা কেকেআর টিমের হয়েও অনেকবার দেখেছো যে রাসেল অনেকটা ব্যাক মানে লেটে নাবে, যার কারণে বিভিন্ন ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ঠিক তেমন যে কোনো ম্যাচে যদি কোনো টিম বড় রানের টার্গেট দেয়, সেক্ষেত্রে আন্দ্রে রাসেলকে দিয়ে একটা ফটকা ওপেনিং করানো যেতেই পারে এবং দুর্ধর্ষ এবং কিছু রান খুব তাড়াতাড়ি কেকেআর টিম নিজের ঝুড়িতে তুলে নিতে পারবে। তো যে সমস্ত ম্যাচে মোটামুটি 220-30-এর ওপর টার্গেট যাবে, সে সমস্ত ম্যাচে অবশ্যই রাসেলকে দিয়ে একবার ওপেনিং করানো যেতেই পারে। সেক্ষেত্রে রাসেল এবং রাদারফোর্ডকে দিয়ে যদি ওপেনিং করানো হয়, একটা দুর্ধর্ষ জুড়ি বলতে পারো। আর এই জুড়ি যদি দাঁড়িয়ে যায় 200 রান মানে 15 ওভারে চেস করা কোনো ব্যাপার নয় এদের কাছে। তো তোমাদের মতে কি রাসেলকে কেকেআর টিমের হয়ে একবার ওপেনিং তোমরা দেখতে চাও কি চাও না, অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।